আরে তুমি এটা কি করলে, আর এখন কি হবে? আরে ম্যাডাম, আমি তো আপনার জান বাঁচিয়েছি, কারণ বস যদি একবার পুলিশের কাছে ফোন দিত তাহলে আপনাকে জেলে যেতে হতো আর আপনার সব প্ল্যান নষ্ট হয়ে যেত। আরে ভাই, আপনার কি একটু লজ্জা করলো না? আপনি আপনার মালিককে মেরে ফেললেন। আরে যা যা, এটা আমার কিসের মালিক ছিল? যে বেতন দিত সেটাতে আমার সংসারই চলতো না। আরে আমার তো কপালই ভালো, আমি ম্যাডামের প্ল্যানটা শুনে নিয়েছিলাম। আরে তুই তো ভালো কাজ করেছিস, বল তুই কি চাস? বেশি কিছু চাই না ম্যাডাম, আমাকে এই সম্পত্তি থেকে 20% দিবেন। আরে কি বললি তুই? তোর সম্পত্তি থেকে 20% চাই? কিছুই দেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি তো কিছু দিবেন না, আপনার সব কথা পুলিশকে যেয়ে বলে দেবো। আরে না না, পুলিশকে বলতে হবে না, আমি তোকে সম্পত্তির 20%ই দেবো, কিন্তু এই লাশটাকে তুই আগে একটা ব্যবস্থা কর, তারপরে সম্পত্তির ভাগ। আচ্ছা ঠিক আছে, আপনি কাগজগুলো রেডি করতে থাকুন, তার ভিতরে আমি এটার ব্যবস্থা করে আসছি। আচ্ছা ঠিক আছে, এই তোকে বলছি, তোর ভাই তো মরে ভূত হয়ে গেছে, এখন তুই বল সম্পত্তির দলিলে তুই কখন সই করবি? আরে ডাইনি রাক্ষসী, তুই আমার ভাইকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, আমি কোনো দলিলে সই করব না, আর আমি পুলিশের কাছে গিয়ে এই সব কথাই বলে দেব। আরে কি বললি তুই? তুই দলিলে সই করবি না? দাঁড়া, তুই দলিলে সই করবি না? যত বড় মুখ নয় তত বড় কথা, তোকে আমি এক্ষুনি শেষ করে দেব, দাঁড়া দেখাচ্ছি মজা তোকে। এরপর কি হয় সেটা দেখার আগে আমি দেখতে চাই বন্ধুরা কে কে মাকে ভালোবাসে। যারা যারা মাকে ভালোবাসে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমরা যারা ফ্যামিলিকে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে লাভ ইউ ফ্যামিলি লিখে যাবে। আরে তোরা কি ভেবেছিলি আমি মরে গেছি? না, তোদের সাজা দেওয়ার জন্য বেঁচে আছি। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 3 লিখবেন।